নমস্কার, স্বাগত সিটিভিএনে। চলে এসেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান এডুকেশন অনলাইন নিয়ে। আর আজকে আমরা ক্লাস 12-এর আমার যে পড়ুয়া বন্ধুরা রয়েছে তাদের জন্য আজকের এই এপিসোড। আমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়বো এবং স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে তোমরা আগেও পেয়েছো। স্যারের পড়াশোনা তোমাদের খুব ভালো লাগে। স্যার আজ আবারও রয়েছেন স্টুডিওতে, আলাপ করাবো স্যারের সঙ্গে আরও একবার। স্যার গুড মর্নিং, অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় ঘোষ, উনি দ্য পার্ক ইনস্টিটিউশন শ্যামবাজারের টিচার। তোমরা ইতিমধ্যেই স্যারের সঙ্গে পরিচিত, কারণ আগে অনেকগুলো ক্লাস আমরা করেছি স্যারের সঙ্গে। এবং আজকে আমরা কি পড়বো স্যার, সরাসরি আলোচনায় চলে আসি। আজকে আমরা বেসিক্যালি যেটা করব, ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা খুব ইন্টারেস্টিং পার্ট কম্বিনেশনাল সার্কিট পড়া শুরু করার আগে আমি স্বভাবতই বলে রাখি যে ডিউ টু এই প্যান্ডেমিক সিচুয়েশন তোমরা হয়তো জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সিলেবাসে একটুখানি মডিফিকেশান হয়েছে। সেই মডিফিকেশান অনুযায়ী আমাদের কিছু কিছু পার্ট বাদ রেখেছে। যে পার্ট বাদ রেখেছে সেই পার্টগুলোকে বাদ দেওয়ার ফলে যে পার্টগুলো আছে, তার মানে বুঝতেই পারছো যে পরীক্ষায় সেই বিষয়বস্তুগুলোর ওয়েটেজ অনেক বেড়ে গেছে। আমরা যে পার্টটা পড়বো আজকে, সেটা কম্বিনেশনাল সার্কিট পার্টটা পড়বো। অর্থাৎ এই পার্টটা কিন্তু তোমাদের বাদ নেই এবং এই পার্টটার নম্বর বিভাজন কিন্তু অনেক এখন বেড়ে গেছে। আগে এই পার্টটা থেকে তোমাদের 21 নম্বরের প্রশ্ন আসতো, এখন এই পার্টটা থেকে তোমাদের অবশ্যই সেক্ষেত্রে 30 নম্বরের কাছাকাছি প্রশ্ন আসবে। সুতরাং টোটালটা যদি তোমরা ভালো করে পড়তে পারো, এটা খুব স্কোরিং পার্ট এবং খুব ইজিলি তোমরা এখান থেকে নাম্বার ক্যারি আউট করতে পারবে। একদমই, মানে 30 নম্বর মানে সেটা অনেকটা। 70 নম্বর থিওরি আছে আর 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে তোমাদের, তোমরা জানো। 70 নম্বরের মধ্যে 30 নম্বর প্রায় 60% বা 50%-এর কাছাকাছি তোমার এখান থেকেই আসছে। এবং বাকি জায়গাগুলো যেগুলো আছে সেইগুলো তো থাকবেই, কিন্তু এই পার্টটায় কিন্তু অনেকটা মোস্ট অফ দ্য নাম্বার ক্যারি আউট হচ্ছে এই পার্টটার মধ্যে। ওকে স্যার, তাহলে প্রথমেই আমরা প্রথমেই শুরুতেই যেটা বলে রাখি যে কম্বিনেশনাল সার্কিট জিনিসটা কি, কম্বিনেশনাল সার্কিট বিষয়বস্তুটা কি জিনিস। আমরা জানি যে আমাদের কম্পিউটারের মধ্যে যে ছোট ছোট আইসিগুলো থাকে সেগুলোকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। সেই আইসিগুলোর মধ্যে ছোট ছোট লজিক গেটগুলো দিয়ে, যেগুলো আমরা আগে শিখেছিলাম, তোমরা দেখেছো অবশ্যই যে ক্লাস 11-এ আমরা যেগুলো শিখেছিলাম, সেই লজিক গেটসগুলোকে কম্বাইন করে, সমন্বিত করে যে সার্কিটটা তৈরি হয় সেটাকেই বলা হয় কম্বিনেশনাল সার্কিট। অর্থাৎ কম্বিনেশনাল সার্কিট কিন্তু আলাদা কিছু নয়। কম্বিনেশনাল সার্কিট হলো যে অনেকগুলো লজিক গেটের সমন্বয়ে যে সার্কিটটা তৈরি হয় সেটাকেই বলা হয় কম্বিনেশনাল সার্কিট। এখন তোমরা স্বভাবতই গেট পড়ে এসছো, লজিক গেট পড়ে এসছো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আজকে পড়তে শুরু করতে যাচ্ছি কম্বিনেশনাল সার্কিট। দেখো, অনেকগুলো গেটকে সমন্বিত করে একটা সার্কিট তৈরি হয়, এটা আমরা এক্ষুনি বললাম। এখন সার্কিট আর গেটের মধ্যে মূল পার্থক্যটা হলো যে গেটে আমরা অনেকগুলো ইনপুট দিতে পারি। সাপোজ এটা একটা গেট, কিন্তু আউটপুট একটাই থাকবে। সার্কিটের ক্ষেত্রে আমরা অনেকগুলো ইনপুট দিতে পারি আর আউটপুটও অনেকগুলো হতে পারে। মূল পার্থক্য কিন্তু এটাই। অর্থাৎ একটা সার্কিটে আমার অনেকগুলো আউটপুট হতে পারে, গেটে কিন্তু সর্বদা একটাই আউটপুট হবে। গেটের উদাহরণ তোমরা জানো, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড সার্কিটে আজকে আমরা কম্বিনেশনাল সার্কিটে আরও বিস্তারিতভাবে পড়ব। অর্থাৎ তোমরা কিন্তু এই পার্থক্যটা মনে রাখবে। এই পার্থক্যটা খুব 1 নম্বরের প্রশ্নে আসে, এসএকিউতে আসে, যে গেট আর সার্কিটের পার্থক্য কী। গেটে অনেকগুলো ইনপুট থাকতে পারে কিন্তু একটাই আউটপুট থাকবে। সার্কিটে অনেকগুলো ইনপুট থাকতে পারে কিন্তু অনেকগুলো আউটপুটও থাকতে পারে। গেট একক, আর সার্কিট অনেকগুলো গেটকে সমন্বিত করলে একটা সার্কিট তৈরি হয়। একেবারেই। যে কোনো আরও একটা জিনিস জানিয়ে রাখবো তোমাদের, তোমরা জানোই যে কোনো রকম অসুবিধে হলে তোমরা ফোন করতে পারো, স্যারের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারো। স্যার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের প্রবলেম সলভ করবে। যা যা অসুবিধা হচ্ছে বুঝতে, সেই ক্ষেত্রে অবশ্যই ফোন করো। স্যার নেক্সট আমরা এই যে কম্বিনেশনাল সার্কিটের যা যা সিলেবাসে আছে, আমি তোমাদের জন্য পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং লাস্ট ফিউ ইয়ার্সের কোশ্চেন ডিসকাস করে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেরকম একটা আমি তোমাদের জন্য কোশ্চেন মোটামুটি বানিয়ে এনেছি। তো আজকে আমরা সেইটার উপরে বেস করে মোটামুটি ডিসকাশনটা চালাবো। তাতে তোমাদের কি হবে যে
প্রশ্ন উত্তরও হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম, আর অ্যাট দ্য সেম টাইম শেখাটাও হয়ে যাবে এবং পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে, কারণ পরীক্ষার আর বেশি সময় বাকি নেই। কারণ তোমরা জানো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় মার্চে, আর তারপরেই তোমাদের থিওরি পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো তোমাদের প্রথম প্রশ্নটা আমি ডিসকাস করেছি, হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম লজিক গেটস। ওকে, তো এটা নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গেছে যে কম্বিনেশনাল সার্কিট কাকে বলে এবং সেটা লজিক গেটের সাথে তার পার্থক্যটা কি। নেক্সট এবং প্রশ্ন, একদমই স্যার প্রথম যে প্রশ্নটা বলে দিলেন অবশ্যই সেই প্রশ্নটা নোট ডাউন করে নাও, কারণ একটা প্রশ্ন আলোচনা আমাদের অলরেডি হয়ে গেল, তো এটা নোট ডাউন করতে ভুলো না। আর পরে তো দেখতেই পাবে, তবুও এখন ক্লাস চলাকালীন যেটা চলছে সেটা অবশ্যই নোট ডাউন করো। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমরা যদি এখানে যে 8টা প্রশ্ন দেওয়া আছে, এই 8টা প্রশ্ন যদি তোমরা যে ডিসকাশনের সাথে সাথে পড়ে যাও এবং তোমরা যদি লাস্ট 5 ইয়ার্সের প্রশ্ন দেখো, দেখবে এই 8টা প্রশ্নের বাইরে এই বিষয়বস্তু থেকে আর কিছু আসে না। বাহ, এবং এটা আমি তোমাদের জন্য অনেকটা জিস্ট করে বানিয়ে মানে নিয়েছি। আপনি একদম রেডি করে সবটা নিয়ে এসেছেন, ওরা জাস্ট একদম। এইটুকু দেখবে। হ্যাঁ, ওদের এই 30 নম্বরের জন্য যথেষ্ট। এই পার্টটা যদি দেখে নেয় তোমরা, এইটা যদি দেখে নাও, তোমাদের 30 নম্বর এখান থেকে কভার হয়ে যাবে। তাই আমাদের অনেক ডিসকাশন আছে আজকে, তো আমরা ঝটাপট পরের পার্টটায় চলে যাই। আমরা পরের প্রশ্নটা দেখো দেওয়া আছে, ডিজাইন হাফ অ্যাডার সার্কিট। এই ডিজাইন হাফ অ্যাডার সার্কিটটা এইটা আমাদের কিন্তু অনেকভাবে আসে। ওকে, এইটা আমাদের বিভিন্নভাবে আসে, যে বিভিন্নভাবে অনেক পার্টে আসে। প্রথম কথা হচ্ছে কি অ্যাডার কি। আমরা নর্মালি জানি যে কম্পিউটারের মধ্যে ALU থাকে। ALUর ফুল ফর্ম তোমরা সবাই জানো, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের বেসিক্যালি কাজটা হলো যে অ্যারিথমেটিক অপারেশনস করা অ্যাজ ওয়েল অ্যাজ লজিক অপারেশনস করা, রাইট? অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে তোমরা কি কি জানো? যোগ জানো, বিয়োগ জানো, গুণ জানো, ভাগ জানো। এবং তোমরা জানো যে কম্পিউটার যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে। তো যোগ যে করবে, যোগ করার জন্য কম্পিউটারকে তো শেখাতে হবে তুমি কি করে যোগ করবে। কম্পিউটার তো স্বয়ং নিজে যোগ করতে পারে না। তো তার জন্য যে সার্কিটটা আমরা কম্বিনেশনাল সার্কিটটা তৈরি করব, সেটাই হচ্ছে অ্যাডার। তাহলে অ্যাডার সার্কিট কি? অ্যাডার সার্কিট হচ্ছে গিয়ে যোগ করার জন্য, কম্পিউটারের মধ্যে যোগ করার জন্য যে সার্কিটটা থাকবে, সেই সার্কিটটা হচ্ছে অ্যাডার সার্কিট। অ্যাডারে তোমরা যখন ছোটোবেলায় অ্যাড করেছো, তোমরা ডেসিমেল অ্যাডিশনের কথাই আমি তোমাদেরকে বলি। ধরো তোমরা এখানে নর্মালি 25 আর 17কে যোগ করলে, ওকে, যোগ করার সময় তোমরা কি কি দেখো? 7 আর 5 লেখো 12, 2 হাতে থাকলো 1 লেখো তো, আর 2 আর 2 4। ওকে, তাহলে এই যে 7 আর 5 12 2, এটাকে কি বলে? এটাকে বলে সাম। হাতে থাকলো 1, এই একটাকে কি বলে? এটাকে বলে ক্যারি। তো আমরা এখান থেকে দুটো জিনিস পাই, একটা সাম আর ক্যারি। তাহলে যদি আমরা অ্যাডার সার্কিট আঁকি, তাহলে এ আর বিকে যদি যোগ করি, তাহলে পাবো সাম আর পাবো ক্যারি। এটা হবে আমাদের অ্যাডার সার্কিট। দেখো আমি তোমাদের বলেছিলাম যে সার্কিটে অনেকগুলো ইনপুট থাকে আর অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো আউটপুটও থাকে। সো দুটো আউটপুট আছে এখানে, একটা সাম আর একটা ক্যারি। নাও হাফ অ্যাডার কি? হাফ মানে অর্ধেক না, হাফ অ্যাডারটাকে বলা হয় যে এটাকে বলা হয় 2 বিট অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে 2 বিট অ্যাডার, অর্থাৎ 2 বিটকে অ্যাড করে তাকে বলা হয় হাফ অ্যাডার। 2 বাইনারি বিটকে অ্যাড করে। তোমরা জানো কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কিছুতে কাজ করে না। সো 2 বাইনারি বিটকে অ্যাড করে কে? হাফ অ্যাডার। 2 বাইনারি বিট যথাক্রমে আমি ধরে নিলাম এ আর বি। আচ্ছা, অ্যাডিশন করলে কি কি জিনিস পাওয়া যায়? এক্ষুনি দেখে এসছো তোমরা, একটা সাম আর একটা ক্যারি। ওকে, সো এখানে দেখো হাফ অ্যাডারে 2 বিট, আমরা 2 বিটের কম্বিনেশন লিখে নিচ্ছি 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। ওকে, তো কম্বিনেশন লিখে নিলাম। মনে রাখাটা খুব সোজা। এখানে এ আর বি দুটোকে আমরা যোগ করছি, এ প্লাস বি করছি, এ প্লাস বি করছি। দিস ইজ নট অড লজিক নয়, কিন্তু এটা হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বিতে কী হয়? 0 0 যোগ করলে সাম 0 ক্যারি 0, 0 1 যোগ করলে সাম 1 অ্যান্ড ক্যারি 0। কারণ দেখো 0 প্লাস 1 যোগ করছি, তাহলে 1 হচ্ছে। 1 0 যোগ করলে সাম 1 ক্যারি 0। এইবার 1 প্লাস 1 যোগ করলে, স্যার 1 প্লাস 1 যোগ করলে তো 2 হয়, বাইনারি তো 2 নেই, তাহলে 2 এর বাইনারি কত? আগের দিন আমি শিখিয়েছিলাম তোমাদেরকে 2 এর বাইনারি 1
2 অর্থাৎ 1 0, অর্থাৎ সামের জায়গায় এই অংশটাকে আমরা বলবো সামের জায়গায় বসাবো 0 অ্যান্ড ক্যারি 1, এক্সট্রা 1 একটা জেনারেট হয়ে যাচ্ছে যেটাকে ওভার, অর্থাৎ 9 প্লাস 1 কত হয় 10, 10-এর 0টা হচ্ছে সাম আর 1টা হচ্ছে ক্যারি, রাইট? তাহলে 1 প্লাস 1 বাইনারিতে কত হবে 2, মানে 1 0, 0টা হচ্ছে সাম অ্যান্ড 1টা হচ্ছে ক্যারি। ধরো আমার এত কিছু মনে রাখার দরকার নেই, তোমাদের পড়ার জন্য খুব সহজভাবে মনে রাখার জন্য আমি বলছি একটা 1 থাকলে সাম 1 ক্যারি 0, দুটো 1 থাকলে সাম 0 ক্যারি 1, ব্যাস এটুকু মনে রাখবে। আর জানো একটাও 1 নেই তাহলে সাম 0 ক্যারি 0। সো আমি আরেকবার রিপিট করে দিই, একটাও 1 নেই তাহলে সাম 0 ক্যারি 0, একটা 1 আছে সাম 1 ক্যারি 0, দুটো 1 আছে সাম 0 ক্যারি 1, রাইট? তাহলে এখান থেকে তোমরা যেটা পেলে, একটা সাম পেলে আর একটা ক্যারি পেলে। তাহলে এই যে সাম যেটা পেলে, সামে দেখো কে কে আছে, আছে এর তলায় আছে এ আর বি এর তলায় আছে 0 1 আর এখানে আছে 1 0। তাহলে আমরা যদি এর মিন টার্ম লিখি, মিন টার্ম লিখতে গেলে লিখবো এ বার বি প্লাস এ বি বার। এটা জানো তোমরা ক্লাস 11-এ শিখেছো ম্যাক্স টার্ম মিন টার্ম কীভাবে লিখতে হয়, 0-র জন্য বার আর 1-এর জন্য বার নয়, এ বার বি প্লাস এ বি বার। ক্যারির জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটাই 1 আছে, সেটা কোথায় আছে লাস্টটায় আছে, অর্থাৎ এ বি। নাও এসটাকে যদি আমরা বলি এ বার বি প্লাস এ বি বার, মনে পড়ছে এটা কি জিনিস? চেষ্টা করে দেখো, এ এক্সক্লুসিভ অর বি, খুব শর্টে পড়েছিলাম, ওকে? অ্যান্ড ক্যারির জন্য আছে এ ডট বি। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, সাম হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি অ্যান্ড ক্যারি হচ্ছে এ বি। সো আর কি করতে হবে আমাকে, এটার সার্কিট আঁকতে হবে। তাহলে এ আর বি দুটো নিলাম, পেয়ে গেলাম সাম, এটা কি এক্সক্লুসিভ অর গেট, এ এক্সক্লুসিভ অর বি। আর কি করলাম, এ আর বি নিলাম, পেয়ে গেলাম ক্যারি, এটা কি এ বি, ওকে? অ্যান্ড গেট দিয়ে ক্যারি অ্যান্ড এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ এই যে তোমার সার্কিটটা তৈরি হলো, এই সার্কিটটা হয়ে গেল ছোট্ট একটা সার্কিট, তুমি তৈরি করে ফেললে হাফ অ্যাডার। এবং এখান থেকে তোমার পার্টে পার্টে প্রশ্ন আসে, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দাও 1 নম্বর, হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশন দাও। যখন বুলিয়ান এক্সপ্রেশনটা দিতে হবে মাথায় রাখবে কিন্তু তুমি ট্রুথ টেবিলটা দিয়ে বুলিয়ান এক্সপ্রেশন দেবে, ট্রুথ টেবিল ছাড়া বুলিয়ান এক্সপ্রেশন দেবে না, তাহলে কিন্তু নম্বর কেটে নেবে। তো ট্রুথ টেবিলও দেবে, বুলিয়ান এক্সপ্রেশন দেবে, কারণ বুলিয়ান এক্সপ্রেশনটা ট্রুথ টেবিল থেকে জেনারেট হয়, বুলিয়ান এক্সপ্রেশনটা ডাইরেক্টলি লেখা যায় না, ওকে? তার জন্য এখানে তোমরা যখন বুলিয়ান এক্সপ্রেশন চাইবে ট্রুথ টেবিল দেবে, বুলিয়ান এক্সপ্রেশন দেবে, শুধু ট্রুথ টেবিল চাইলে শুধু ট্রুথ টেবিল দেবে, ওকে? আর যদি সার্কিট করতে বলে তাহলে সেটা 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। তাহলে সার্কিট তৈরি করতে বললে তোমাকে ট্রুথ টেবিল দিতে হবে, বুলিয়ান এক্সপ্রেশন দিতে হবে, সার্কিট আঁকতে হবে, বাস, হাফ অ্যাডার ইজ ডান। বাহ, তার মানে দুটো প্রশ্ন আমরা কভার করে ফেললাম। দুটো প্রশ্ন, হ্যাঁ প্রায় দুটো প্রশ্ন আমরা কভার করে ফেলেছি। একটা প্রশ্নের হাফ হয়েছে হাফ অ্যাডার, এর সাথে আর একটা আছে ফুল অ্যাডার। তো এই হাফ অ্যাডার প্রশ্নের মধ্যেই কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকিয়ে থাকে, মানে আমি অলরেডি এদের সাথে আমি ওদের 4টে প্রশ্ন, তোমাদের 4টে প্রশ্ন কিন্তু বলে দিলাম যে এখান থেকে কিন্তু আরও 4টে প্রশ্ন ভেঙে ভেঙে কিন্তু আসতে পারে, ওকে? ঠিক সিমিলারলি আমরা যেমন হাফ অ্যাডার করি, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে ফুল অ্যাডার। অর্থাৎ ফুল অ্যাডার যখন হাফ অ্যাডার, মনে রাখা খুব সোজা, হাফ অ্যাডার যদি 2 বিট অ্যাডার হয়, ফুল অ্যাডার হচ্ছে 3 বিট অ্যাডার, অর্থাৎ 3টে বিট নিয়ে যে অ্যাডারটা সেটাকে বলে ফুল অ্যাডার, ওকে? আর 2টো বিট নিয়ে যে অ্যাডারটা সেটাকে বলছে হাফ অ্যাডার, রাইট? 3টে বিটের অ্যাডিশনে কি হয়, এ বি সি আছে, এখানেও থাকছে হচ্ছে সাম আর ক্যারি। তো এবিসিতে কম্বিনেশনসগুলো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 অ্যান্ড 1 1 1। সো 7টা কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 3, 3টে বিষয়ে কম্বিনেশন আমরা লিখে ফেলবো। তোমরা যদি মনে না রাখতে পারো, দেখো 4টে 0 4টে 1, 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, মানে আরো সহজ পন্থা। তো মনে রাখার তোমাদের অনেকগুলো পন্থা আছে এবং তোমরা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারো। এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই পরীক্ষার জন্য। তোমরা অনেকে কি করো, ট্রুথ টেবিল মুখস্থ করো, আমি তোমাদের বারবার বলছি ট্রুথ টেবিল মুখস্থ করবে না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। তোমরা লজিকটা মনে রাখো, তোমরা বাংলায় মনে রাখো, লজিকটাই মনে রাখো। কি মনে রাখবে, ধরো আমি বললাম যে এখানে ফুল অ্যাডারের ক্ষেত্রে 3টে বিট অ্যাডিশন হচ্ছে, তো 3টে বিট অ্যাডিশনের ক্ষেত্রে তোমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পারবে, তোমাদের মনে রাখার জন্য করে বলছি। যদি সবকটা 0 থাকে তাহলে সাম 0 ক্যারি 0, যদি একটা 1 থাকে সাম 1 ক্যারি 1, সাম 1 ক্যারি 0, যদি একটা 1 থাকে সাম 1 ক্যারি 0,
কটা ওয়ান আছে এখানে? 1 2 3টের মধ্যে কটা ওয়ান? একটা ওয়ান, সাম ওয়ান ক্যারি জিরো। তারপরের লাইনে কটা ওয়ান? একটা ওয়ান, সাম ওয়ান ক্যারি জিরো। নাও দুটো ওয়ান থাকলে অলরেডি দেখে এসেছি সাম জিরো ক্যারি ওয়ান, তো দুটো ওয়ান থাকলে এখানে সাম জিরো ক্যারি ওয়ান। তারপর কটা ওয়ান আছে? একটা ওয়ান, সাম ওয়ান ক্যারি জিরো। কটা ওয়ান আছে? দুটো ওয়ান, সাম জিরো ক্যারি ওয়ান। কটা ওয়ান আছে? দুটো ওয়ান, সাম জিরো ক্যারি ওয়ান। ভেরি ইজি। লাস্টে কটা আছে? তিনটে। এবার কি? সামও ওয়ান ক্যারি ওয়ান। ইটস ভেরি ইজি মনে রাখা। তোমরা অর্থাৎ আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি যে যদি আমার কাছে সবকটা জিরো থাকে তাহলে সাম জিরো ক্যারি জিরো, একটা ওয়ান থাকলে সাম ওয়ান ক্যারি জিরো, দুটো ওয়ান থাকলে সাম জিরো ক্যারি ওয়ান, তিনটে ওয়ান থাকলে সামও ওয়ান ক্যারি ওয়ান। মানে একটু লজিক দিয়ে ভাবলে বিষয়টা খুব সহজ খুব করে সহজ। করা যায়, মুখস্থ করতে গেলেই বরং এত জিরো এত এত জিরো এত ওয়ান তো গুলিয়ে যাবে এবং সামের ঘাড়ে ক্যারি পড়ে যাবে, ক্যারির ঘাড়ে সাম পড়ে যাবে, মানে আর একটা ভুল হওয়া মানে পুরোটাই ভুল হয়ে যাওয়া। কারণ তুমি যখন ট্রুথ টেবিলটা ভুল করছো, বুলিয়ান এক্সপ্রেশনটা ঠিক করছো, এটা হতে পারে না, কারণ ট্রুথ টেবিলের উপরেই বেস করে তো বুলিয়ান এক্সপ্রেশনটা হয়। সুতরাং বুলিয়ান ট্রুথ টেবিল ভুল হওয়া মানে বুলিয়ান এক্সপ্রেশনও ভুল হওয়া, একদমই খুব এবং বুলিয়ান কনসিয়াস এক্সপ্রেশন ভুল হওয়া মানে সার্কিটও ভুল হওয়া। একদম খুব কনসিয়াস হয়ে করতে হবে। এবং স্যার যে লজিক গুলো বলছে খুব সহজ বলে দিচ্ছে, মানে সহজ পদ্ধতিটা। হ্যাঁ, পদ্ধতিটা আমি ওদেরকে বলছি। অ্যাকচুয়ালি এগুলো যোগ করে আমি যোগটাও তোমাদেরকে এখানে শিখিয়েছি। তোমরা এখানে লাস্টে এসে আমি তোমাদের যোগ কী করে করতে হয় শিখেছি, তোমরা যোগ করেও করতে পারো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাদের সহজে মনে রাখার জন্য একদম বাংলায় আমি যেটা বলছি, এটা খুব ইজিলি মনে রাখা যায়, যাতে আমরা পরীক্ষা হলে অত কিছু যোগ কখন ক্যারি হবে, কখন ইয়ে হবে, সাম কখন ওয়ান হবে, এত কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট সিম্পল লজিক, চারটে কথা মনে রাখতে হবে। একটাও যদি ওয়ান না থাকে তাহলে সাম জিরো ক্যারি জিরো, একটা ওয়ান থাকলে সাম ওয়ান ক্যারি জিরো, দুটো ওয়ান থাকলে সাম জিরো ক্যারি ওয়ান, তিনটে ওয়ান থাকলে সাম ওয়ান ক্যারি ওয়ান। দ্যাটস ইট। চারটে কথা লিখে রেখে দাও খাতায়, দেখবে এই কথা দিয়ে তোমার ফুল অ্যাডার তৈরি হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ওকে, তো এখানে আমরা সামের বুলিয়ান এক্সপ্রেশন করব, খুব চটজলদি দেখে নেব যে কি কি আছে। দেখো, 1 আছে, 2 আছে, 4 আছে অ্যান্ড 7 আছে, চারটে। এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 4 অ্যান্ড এটা মানে 7। এগুলো তোমরা ক্লাস 11-এ শিখে এসছো যে কিভাবে আমরা বাইনারি থেকে বলতে পারি। ম্যাক্স টার্ম, মিন টার্ম আবার আমাদের করতে হবে। এ বার বি বার সি প্লাস, দেখো 2-তে এ বার বি সি বার, তারপর হচ্ছে গিয়ে 4 এ বি বার সি বার প্লাস লাস্টে হচ্ছে এ বি সি। সো ইটস ভেরি ইজি। প্রথমটার থেকে আমি এ বার কমন নিলাম, সেখানে পেলাম বি বার সি প্লাস বি সি, আর প্লাস তারপরটার থেকে আমি এ কমন নিলাম, সেখানে পেলাম বি বার সি বার প্লাস বি সি। ওকে, নাও এগুলো কিন্তু আমাদের ক্লাস 11-এ মনে রাখতে হবে, অর্থাৎ বি বার সি প্লাস বি সি বার, এটা কি বি এক্সক্লুসিভ অর বি, বি এক্সক্লুসিভ অর সি। একটু আগেই আমরা দেখে এসেছি এ বার বি প্লাস এ বি বার ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ অর বি। তাহলে এখানে আমরা পেলাম এ বার ইন্টু বি এক্সক্লুসিভ অর সি। আর এখানে কি পাবো? এখানে পাবো এ ইন্টু বি এক্সক্লুসিভ নর সি, অর্থাৎ এক্সক্লুসিভ অরের ঠিক উল্টোটা। দেখো, বি বার সি বার প্লাস বিসি, এটা আমরা ক্লাস 11-এ দেখেছিলাম যে এক্সক্লুসিভ নরের লজিক কি, যে সবকটা সেম হলে তবে আউটপুট 1 হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 0 0 1 1, সেম। 0 0 মানে বি বার সি বার, 1 1 মানে বিসি। ওকে, তার মানে বি বার সি বার প্লাস বিসি ইকুয়ালস টু বি এক্সক্লুসিভ নর সি। অ্যান্ড আমরা জানি যে এক্সক্লুসিভ অর ঠিক এক্সক্লুসিভ নরের উল্টোটা। তাহলে আমরা যদি এখানে ধরে নিই বি এক্সক্লুসিভ অর সি ইকুয়ালস টু এক্স, বলছি তোমাদের সুবিধার জন্য এটাকে যদি এক্স ধরি, তাহলে বি এক্সক্লুসিভ নটস কি হবে? তার উল্টো। তার উল্টো মানে কি? এক্স বার। ওকে, তাহলে এখানে হলো এ বার এক্স প্লাস এ এক্স বার। দেখো, সিম্পল। বি বার সি এর জায়গায় এক্স বসিয়েছি, তাহলে এর তলায় কি বসবে? এক্স বার। তাহলে এটা আবার কি এক্সপ্রেশন হয়ে গেল? এ এক্সক্লুসিভ অর এক্স। এবার এক্সটাকে তুমি রিপ্লেস করে দাও বি এক্সক্লুসিভ অর সি দিয়ে, তাহলে এখানে দাঁড়ালো এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। দেখো, এইটা যেটা পেয়ে গেলে সেটা পেলে হচ্ছে সাম। তাহলে সামের জন্য তুমি অলরেডি পেয়ে গেলে কি? সামের জন্য তুমি এখানে পেয়ে গেলে যে এস ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, রাইট? এবার ক্যারির জন্য দেখো, ক্যারির জন্য কি আছে দেখো, এখানে ক্যারির জন্য দেখো 3 5 6 7। তোমরা যদি ক্যারির ক্ষেত্রে দেখো, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। সো দিস ইজ 3 5 6 অ্যান্ড 7। ওকে, তো তোমরা এখান থেকে ক্যারিটা যখন লিখবে তখন লেখার সময় আমরা কি হবে? ক্যারি 3 এবার বিসি,
5 A B bar C, 6 A B C bar, 7 A B C. নাও এখান থেকে আমরা কমন নিলাম, দেখো আমাদের কি কি আছে 3 5 6 7, ওকে এখান থেকে C কমন নিলাম, তাহলে পেলাম A বার B প্লাস A B বার, রাইট? আর এখান থেকে A B কমন নিলাম, তাহলে C বার প্লাস C, অ্যান্ড ইউ নো দ্যাট C বার প্লাস C মানে কত 1, রাইট? তাহলে এখান থেকে C ইন্টু A এক্সক্লুসিভ অর B প্লাস AB, তো এটা আমরা পেয়ে গেলাম ক্যারির জন্য, রাইট? এবার আমরা যেটা করব যে সামের আর ক্যারির সার্কিট তৈরি করব, অ্যান্ড দ্যাট বিকাম আ ফুল অ্যাডার। তো আমি প্রথমে নিলাম A আর নিলাম B, এদের মধ্যে যখন আমি এক্সক্লুসিভ অর করলাম তখন হয়ে গেল A এক্সক্লুসিভ অর B পেয়ে গেলাম, অর্থাৎ এই দুটো পার্ট পেয়ে গেলাম। নাও এবার C নিয়ে আমি করলাম A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর C, দেখো তিনটে পার্ট পেয়ে গেলাম, তাহলে এটা পেয়ে গেলাম সাম, ডান। নেক্সট কি আছে দেখো, এখানে আছে AB, এটা আর এটাকে নিয়ে আমি অ্যান্ড গেটে দিলাম, কি পেলাম AB। তারপরে কি আছে দেখো C অ্যান্ড A এক্সক্লুসিভ অর B, এইটা A এক্সক্লুসিভ অর B আর এইটা হচ্ছে C, এটা হচ্ছে C, তাহলে এদের দুজনকে অ্যান্ড করলাম, তাহলে কি পেয়ে গেলাম এই পার্টটা পেয়ে গেলাম C অ্যান্ড A এক্সক্লুসিভ অর B। এই পার্টটা আর এই পার্টটা দুটোর মাঝখানে কি আছে অর গেট আছে, তাহলে এখানে একটা জাস্ট অর গেট দিয়ে দিলাম, আমি পেয়ে গেলাম ছোট্ট করে ক্যারি। সো সাম অ্যান্ড ক্যারি, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, একটু মাইনিউটলি লক্ষ্য করে দেখো, প্রশ্নটা তোমাদের না ঘুরিয়েও দেয় অনেক সময়, তোমাদেরকে বলে যে দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ডিজাইন করো, তখন তোমরা কিন্তু ঘাবড়ে যাও, আমরা তো নর্মাল ফুল অ্যাডার পড়ে এসেছি, দুটো হাফ অ্যাডার দিয়ে কোথায় আমরা ফুল অ্যাডার ডিজাইন করব। দেখো অলরেডি তোমরা দুটো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার ডিজাইন করেছো, আমি যদি একদম হাফ অ্যাডারটায় যাই, আমি যদি হ্যাঁ দুটো হাফ অ্যাডার মিলে গিয়ে একদম একটা ফুল অ্যাডার, এই যে আমি যদি হাফ অ্যাডারটাই যাই, দেখো কি আছে, জাস্ট সি দিস, এখানে দেখো একটা এক্সক্লুসিভ অর গেট আছে আর একটা অ্যান্ড গেট আছে, এটা একটা হাফ অ্যাডার। এবার চলো আমরা ফুল অ্যাডার সার্কিটটায় যাই, এবার আমরা ফুল অ্যাডার সার্কিটটায় যদি দেখি, তো ফুল অ্যাডার সার্কিটটায় গিয়ে দেখতে পাবো যে রাইট দিস, দেখো এই ফুল অ্যাডার সার্কিটে এটা কি আমার একটা হাফ অ্যাডার, আচ্ছা এটা কি আমার একটা হাফ অ্যাডার, তাহলে দুটো হাফ অ্যাডার মিলিয়ে একটা ফুল অ্যাডার তোমরাই ডিজাইন করে ফেলেছো। তাহলে শক্ত কিছুই নয়, একদম এইটাই তোমরা প্র্যাকটিস করে যাবে, অন্য কোনো সার্কিট প্র্যাকটিস করার দরকার নেই। তাহলে যদি নর্মাল ফুল অ্যাডার দেয় তখনও এটা আঁকতে পারবে, যদি দুটো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার দেয় তখনও এটা আঁকতে পারবে। সুতরাং পড়া বাড়ালেই পড়া বাড়বে, আর পড়া কমালে পড়া কমবে, এই জন্য যদি এইটাই প্র্যাকটিস করে যাও তাহলে তোমার দু জায়গাতেই এটা কাজে এসে যাবে একটা পড়লেই। আমি দেখছি একটা জিনিস আপনি যতটা সম্ভব সহজ করে দেওয়া যায় সেইভাবেই চেষ্টা করছেন, তাই এগুলো প্লিজ নোট ডাউন করো এবং ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ স্যার কিন্তু সবচেয়ে সহজ পন্থাটা বলে দিচ্ছে, ট্রিকি কোয়েশ্চেন এলে কি করবে সেটাও বলে দিচ্ছেন। একদম এই সিচুয়েশনের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা খুব কঠিনভাবেই পড়াশোনা করছে, এবং এই পরিস্থিতিতে এই যে যতটাই তাদের কাছে সহজ করে পৌঁছে দেওয়া যায়, আমার মনে হয় প্রত্যেকটা সময় তাদের অনেকটাই উপকার হবে, এবং পরীক্ষার সময় তারা একদম নিঃসন্দেহে তাই। এবং সিটিভিএন এর এই উদ্যোগ, সেখান থেকে তোমাদের থেকে রেসপন্স পেয়েই আমাদের এই প্রচেষ্টা প্রতিদিনের। স্যার আমরা নেক্সট কি করব? নেক্সট আমাদের প্রশ্ন অলরেডি রেডি আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। সেক্ষেত্রে এখানে আমরা চলে যাচ্ছি সাবস্ট্রাক্টর। এই প্রশ্নটায় সাবস্ট্রাক্টরটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সার্কিটটা তোমাদেরকে নিজেকে আঁকতে হবে, কারণ অ্যাডার আর সাবস্ট্রাক্টরের জিনিসটা একদম সেম। অ্যাডার কি করে? অ্যাডিশন করে। সাবস্ট্রাক্টর কি করে? সাবস্ট্রাকশন করে, অর্থাৎ বিয়োগ করে। তাহলে নর্মালি তোমরা যখন অ্যাডিশন করছো, যোগ করছো, বিয়োগ করছো মানে সাবস্ট্রাকশন করছো। তাহলে এখানে আমি সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আর তোমরা কি করবে, আমার এই ট্রুথ টেবিলটা দেখে কিন্তু সার্কিটটা আঁকবে। যেরমভাবে ফুল অ্যাডার এঁকেছি, যেরমভাবে হাফ অ্যাডার এঁকেছি, ঠিক সেরমভাবেই তোমরা হাফ সাবস্ট্রাক্টর অ্যান্ড ফুল সাবস্ট্রাক্টর দুটোই কিন্তু অবশ্যই করবে, রাইট? চলো আমরা দেখে নিই যে সাবস্ট্রাক্টর, আমি একদম একেবারে তোমাদেরকে ফুল সাবস্ট্রাক্টরটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তার মধ্যে হাফ সাবস্ট্রাক্টরটাও ইনক্লুডেড হয়ে যাবে, এবং তোমরা কিন্তু এটা অবশ্যই প্র্যাকটিস করবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি কিন্তু দিয়ে রাখলাম। আচ্ছা, এবার দেখো আমরা নর্মালি সাবস্ট্রাক্টরের ক্ষেত্রেও আমরা তিনটে বিট ধরি, এ বি অ্যান্ড সি। আচ্ছা,
আচ্ছা, ছোটবেলায় নর্মাল, আগে নর্মাল বিয়োগটা আমরা একটুখানি মনে করে নিই, কারণ নর্মাল বিয়োগটা যতক্ষণ না মনে করছি তাহলে আমার ওই আইডিয়াটা আসবে না। ধরো আমি বিয়োগ করছি যে 21 থেকে আমি 15কে বিয়োগ করছি, রাইট? দেখো, এইবার হচ্ছে গিয়ে 1 থেকে 5 তো আমি বিয়োগ করতে পারি না, আর 1 থেকে 5 যদি বিয়োগ করতে না পারি তখন আমাকে কি করতে হয়, অর্থাৎ আমার কাছে পর্যাপ্ত যদি না থাকে তাহলে আমাকে কি করতে হয়? আমি দোকানে গেলাম, আমার কাছে 5 টাকা আছে, জিনিসটার দাম 10 টাকা, তাহলে আমি দোকান থেকে জিনিসটা আনতেই হবে, তাহলে কি করব? দোকানে ধার করতে হয়। যদিও ধার করা জিনিসটা ভালো নয়, কিন্তু তার সত্ত্বেও আমি বলে রাখি যে আমাকে ধার করতে হবে, তাই তো? তো ধার করা ইংরেজি হচ্ছে বড়। অর্থাৎ এখানে আমার কাছে দেখতে পাচ্ছি 1 আছে, 1 থেকে 5 বিয়োগ করতে হবে, তো ইটস নট পসিবল, তাহলে আমাকে ধার করতে হবে। কত ধার করতে হবে? 1 ধার করতে হবে। 1 ধার করলে কত হয়ে গেল? 11। 11 থেকে 5 বিয়োগ করলে 6। 1 কার থেকে ধার করেছিলাম? এই 2-এর থেকে ধার করেছিলাম। 2-এর থেকে 1 কমে যাবে। যা আছে পৃথিবীতে, যা আছে সবই তো অবিনশ্বর, ওইটুকুই আছে, আমি নিলে তো কিছু জিনিস শেষ হবেই। ওকে, তো 2 থেকে 1 কমে গেল, তাহলে আমার কাছে এখানটায় 0 পড়ে গেল, তাহলে 06। অর্থাৎ এই যে ধার করা, অর্থাৎ বড় করতে হলো, তাহলে এখানে দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে বিয়োগ ফল, যেটাকে বলে সাবস্ট্রাকশন, আর আরেকটা হচ্ছে ধার করলাম, দ্যাট ইজ কল বড়, রাইট? তো এখানে দুটো জিনিস পাবো, একটা সাবস্ট্রাকশন আর একটা বড়। ওকে, সো এইবার যখন আমি বড়টা বিও লিখলাম, কারণ এই বি এর সাথে এই বিটা আবার গুলিয়ে ফেলো না, যে এটাও বি আছে এটাও বি আছে, এটা বিও লিখলাম বড়, ঠিক আছে? এবার আমার কাছে 3টে বিট আছে, 0 0 0 0 0 1। আচ্ছা, তোমাদের মতো করে লিখি, যেটা তোমরা এনজয় করে লিখতে, 4টে 0 4টে 1। ওকে, আবার 2টো 0 2টো 1, আবার 2টো 0 2টো 1, আবার একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা তোমাদের লিখতেও ভালো লাগে, খেলতেও ভালো লাগে এরকম করে, যাই হোক। তো এবার দেখো, সাবস্ট্রাকশন করছি, তো সাবস্ট্রাকশনের নিয়মটা হচ্ছে a মাইনাস বি, তার থেকে c কে বিয়োগ করব। a মাইনাস বি করে যেটা বিয়োগফল পাবো তার থেকে c কে বিয়োগ করব, রাইট? তাহলে 0 মাইনাস 0 0, আবার 0 বিয়োগ করলে 0 0। এবার দেখো, 0 মাইনাস 0 0, 0 থেকে 1 বিয়োগ করছি, ব্যাস। 0 থেকে 1 বিয়োগ করলে তোমায় কী করতে হবে? 1 ধার করতে হবে। তাহলে 1 ধার করলে হলো 1 0, অ্যান্ড 1 0 মানে তোমরা জানো এটা কত? 2। এবার 2 থেকে 1 বিয়োগ করছি, তাহলে বিয়োগফল কত হবে? 1। তাহলে এখানে ধার করেছো কত? 1, বিয়োগফল হয়েছে কত? 1। ধার করেছো কত? 1, বিয়োগফল হয়েছে 1, রাইট? আবার দেখো, 0 মাইনাস 1, আবার 0 মাইনাস 1, তাহলে তুমি আবার ধার করেছো, আবার ধার করেছো, ধার করেছো মানে বড় 1, তার মানে 1 0 মানে 2, 2 থেকে তুমি বিয়োগ করেছো, পেয়েছো 1। এবার 1 থেকে আবার 0 বিয়োগ করছো, তাহলে কত পাবে? 1ই পাবে, তাহলে এখানেও 1। ওকে, সিমিলারলি তোমরা যদি পরেরটায় দেখো, যে দেখো 0 থেকে 1 বিয়োগ করছো, তাহলে ধার করলে 1, 1 0 মানে কত হলো? 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত পেলে? 1 পেয়ে গেছো, a মাইনাস বি হয়ে গেল। এইবার আবার 1 থেকে 1 বিয়োগ করছো, তাহলে কত পেলে? 0। তাহলে এখানে ধার করলে 1 আর সাবস্ট্রাকশন পেলে 0, ধার করলে 1, সাবস্ট্রাকশন পেলে 0। ওকে, এবার দেখো 1 থেকে 0 বিয়োগ করছো, 1 থেকে 0 বিয়োগ করছো, নিশ্চয়ই এখানে আর কিছু বলার দরকার নেই, বিয়োগফল 1, অ্যান্ড কোনো ধার করতে হয়নি, বড় থেকে ছোট বিয়োগ করেছো, কোনো অসুবিধা নেই। 1 থেকে 0 বিয়োগ করছো, ধার করতে হবে না, আবার যেটা 1 পাচ্ছ তার থেকে আবার কি করছো? 1 বিয়োগ করছো, তাহলে দুটোই 0, কারণ 1 মাইনাস 1 0। পরেরটা দেখো, 1 থেকে 1 বিয়োগ করছো, সো সেক্ষেত্রে 0, আর 0 বিয়োগ করলে তো ওটাই পড়ে থাকে। নাও লাস্টটার ক্ষেত্রে দেখো, 1 থেকে 1 বিয়োগ করছো, তাহলে কত পেলে? 0। এবার 0 থেকে 1 বিয়োগ করছো, 0 থেকে 1 বিয়োগ করছো, 1 ধার করলে, আর বিয়োগফল হলো 1। ওকে, সো এটা হয়ে গেল তোমার সাবস্ট্রাকশন অ্যান্ড বড়োর ট্রুথ টেবিল। তো এটার উপরে বেস করে কিন্তু তোমরা আরামসে ঠিক যেরমভাবে ফুল অ্যাডারের সার্কিট তৈরি করেছো, বুলিয়ান এক্সপ্রেশন লিখবে, অ্যান্ড দেন সার্কিট ডিজাইন করবে। এটা তোমাদের হোমওয়ার্ক একদম। তো আশা করি তোমরা সাবস্ট্রাক্টের জিনিসটা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। একদম, নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। এটা পরীক্ষায় দেখো, তোমাদের একটা জিনিস আমি তোমাদেরকে একটু সহজ করে, এতটাও লুসিফাইডভাবে বলা যায় না, তবে সাধারণত কমনলি একবার যদি হাফ অ্যাডার আসে তাহলে তার পরের বার হাফ সাবস্ট্রাকশন আসে। এটা তোমরা প্রশ্নটাকে জাজ করলেই কিন্তু একটু একটু করে
বুঝতে পারবে। এটা সহজতর, তার মানে তোমরা অ্যাডারও পড়ে যাবে এবং সাবস্ট্রাক্টারও পড়ে যাবে, কোনটা জোর দিয়ে পড়ে যাবে সেটা তোমাদের উপর। এবং তোমাদের বিশ্লেষণ করার পদ্ধতিটা বলছি, প্রশ্নটা ভালো করে দেখবে, যদি অ্যাডার আসে তাহলে পরের বছর সাবস্ট্রাক্টার হয়তো আসতে পারে। ওকে, এটাও তো অনেক বড় একটা কিছু বলে দেওয়া, প্র্যাকটিস করে যাও, কিন্তু কার ওপর জোর দেবে সেটা তোমাদের উপর। এবং আরও মজার ব্যাপার, এর পরবর্তী যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি দ্যাট ইজ ডিকোডার। ওকে, দেখো ডিকোডার একটা কম্বিনেশনাল সার্কিট, যে সার্কিটে আমি যদি এনখানা ইনপুট দিই, ভালো করে এই জায়গাটা শুনবে। সাধারণত তোমাকে সংজ্ঞা লিখতে দেওয়া হয় ডিকোডার কাকে বলে, সংজ্ঞাটা ভালো করে শুনবে, যে ডিকোডার একটা কম্বিনেশনাল সার্কিট, এবং লিখবে ডিকোডার একটি কম্বিনেশনাল সার্কিট। এই কম্বিনেশনাল বানানটি তুমি যদি ইংরেজিতে লেখো ইংরেজিতে লিখবে, যদি বাংলায় লেখো বাংলায় লিখবে, কাউন্সিল নম্বর দেবে। তুমি খালি কম্বিনেশনাল সার্কিট কথাটা কিন্তু লিখবে। তো এটা একটা কম্বিনেশনাল সার্কিট যেখানে আমি এনখানা ইনপুট দিলে আমি ম্যাক্সিমাম 2 n খানা আউটপুট পাই। ডিকোড করা অর্থাৎ বড় করা, কোনো কিছু ছোট তোমার কাছে আছে সেটাকে ডিকোড করতে বলেছে, অর্থাৎ কোনো ছোট কোড আছে সেটাকে ডিকোড করতে বলেছে, ভাঙতে বলেছে, অর্থাৎ বিস্তৃত করতে বলেছে। সো ডিকোডারের কাজ হচ্ছে গিয়ে, ডিকোডার একটি কম্বিনেশনাল সার্কিট যাতে n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক ম্যাক্সিমাম 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। অর্থাৎ আমি যদি বলি যে ইনপুট আর আউটপুট, তাহলে দেখো তোমরা সহজেই বলতে পারবে, যদি একটা ইনপুট দিই কটা পাবো, 2n মানে 2, যদি দুটো ইনপুট দিই 2 মানে 4, যদি 3টে ইনপুট দিই 2 মানে 8টা, যদি 4টে ইনপুট দিই 2 মানে 16টা। ওকে, অর্থাৎ ডিকোডারে n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। নাও আমরা যেটা স্টাডি করব আজকে, খুব ইম্পর্টেন্ট, 3:8 ডিকোডার। 3:8 ডিকোডার, এখানে 3টা কি, 3টা হচ্ছে ইনপুট, 8টা কি, 8টা হচ্ছে আউটপুট। দেখো 3টে ইনপুট দিলে 8টা আউটপুট পাওয়া যায়, কারণ 2 মানে হচ্ছে গিয়ে 8, রাইট? তাহলে 3টে ইনপুট আমরা লিখে ফেলি ABC, অ্যান্ড আউটপুট আমরা লিখে ফেলি 8টা, অর্থাৎ D0 থেকে লেখা শুরু করলাম, D0, D1, D2, D3 অ্যান্ড D4, D5, D6, D7। সো বাঁ দিকেরটা আমার ইনপুট আর অবশ্যই ডান দিকেরটা সবসময় আমার আউটপুট। ওকে, ইনপুট কম্বিনেশন তোমরা জানো যে 3টে 0, 1, 0 1 0, 0 1 1, 1 0 0, সরি, zero 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0 and 1 1 1। ভেরি সিম্পল, ওই একই জিনিস তোমাদেরকে লিখতে হবে যে 4টে 0 4টে 1, 2টো 0 2টো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, নরমভাবে লিখতে পারো। নাও এর আউটপুটটা লেখা কিন্তু সবচেয়ে সোজা। দেখো 0 0 0 মানে কি 0, তাহলে D0 এর তলায় 1 দাও আর বাকি সবার তলায় 0 বসিয়ে দাও আরামসে। এবার 0 0 1 মানে কি 1, কার তলায় 1 দেবে, D1 এর তলায় 1 দাও, বাকি সবার তলায় 0 বসিয়ে দাও। তারপরটা কি, 1 এর পরে 2ই হয়, কিছু আর দেখতে হবে না, এর তলায় 1 বসাও, তারপরে 0 বসিয়ে দাও। আচ্ছা, আর কিছুই দেখতে হবে না, এবার পরপর দেখো ডায়াগোনালি বসিয়ে যাও, কোনাকুনিভাবে বসিয়ে যাও, 1 1 1 1 1, এবার বাকি সব 0 বসিয়ে দাও, আর কোনো কাজ নেই তোমার, তোমার কাজ শেষ। এবং এখানে সব জায়গায় তোমার 0 বসিয়ে দাও। লাস্টের লাইনটা একটু হয়ে গেছে, আমি তোমাদেরকে অর্থাৎ এগুলো সব 0ই হবে, এর বাঁদিকে যা হবে সব 0ই হবে। ওকে, আমি বুঝতেই পারছো যে যেখানে 1 আমার সেগুলো নিয়ে কাজ, কোথায় 0 আছে ওই দেখে আমার লাভ নেই, ঠিক আছে? 0 নিয়ে আমার কোনো কাজ নেই, 0 মানে 0। হ্যাঁ, পরীক্ষায় ধরো তুমি মানে কোনো এবার না কোনো একটা প্রশ্নে নম্বর পেলে না, তাহলে কী হবে, যেটা নম্বর পেলে সেটাই তোমার দরকার অবশ্যই। তো নাও আমরা আপাতত 1গুলোকে নিয়ে কাজ আছে, তো আমি 1গুলোকে নিয়েই কাজ করব। তো D0 এর তলায় 1 আছে, এখানে আমার দেখো
জিরো যখন ইনপুট যখন জিরো তখন ডি জিরোর তলায় 1। তো এটা আমরা এবারে কিভাবে করব, ওকে। তার মানে ডি জিরোটা কি পাচ্ছি, ইনপুট যখন জিরো মানে এ বার বি বার সি বার। D1 মানে এ বার বি বার সি। দেখো তোমরা টেবিল দেখতে পারো, টেবিল দেখে দেখে করবে এটা। এখানে 001 মানে এ বার বি বার সি, অলরেডি সব মিন টার্ম, আর কিছু না, তুমি পরপর মিন টার্মগুলো লিখে দাও, তোমার ডিকোডার হয়ে গেছে। দেখো D1 কি হবে, D1 হয়ে গেল। D2 কি হবে বলো, 2 মানে কত, 010, তাহলে এর তলায় বার বি সি বার। আচ্ছা তাহলে 3 মানে বলো, 3 মানে হচ্ছে গিয়ে এ বার বি সি, এ বার বি সি, কারণ 011। 4 মানে বলো এ বি বার সি বার, তাহলে এ বি বার সি বার। অ্যান্ড D5 মানে এ বি বার সি, D6 মানে এ বি সি বার, অ্যান্ড D7 মানে এ বি সি। ওকে, ব্যাস এগুলো তো তোমরা এমনিই জানো, কারণ এগুলো সবকটাই মিনটার্ম, পরপর মিনটার্মগুলো লিখেছো, খেয়াল করে দেখো, আর কিচ্ছু লেখনি। ওকে, তাহলে এইবার কি হবে, তোমরা এখান থেকে এ টানবে, খুব সিম্পল আঁকা। নাও এখান থেকে টানবে এ বার, এখান থেকে টানলে বি, এখান থেকে টানলে বি অ্যান্ড বি বার, এটা এ বার, এখান থেকে টানলে সি অ্যান্ড পেলে এখানে সি বার। এইটা ব্যাস রেডি করে নাও, তোমার রান্না হয়ে গেছে। এবার তুমি রেডি টু সার্ভ। D0 বলো কি আছে, এ বার বি বার সি বার। কোত্থেকে লাইন টানবে, এ বার থেকে লাইন টানলে, তারপরে কোত্থেকে টানবে, বি বার থেকে টানলে, তারপরে কোত্থেকে টানলে, সি বার থেকে টানলে, মাঝখানে কি আছে, ডট আছে। ডট মানে কি, অ্যান্ড, একটা ছোট্ট অ্যান্ড গেট বসিয়ে দাও, D0 পেয়ে গেলে। এবার জাস্ট সার্কিটগুলো, এবার জাস্ট সার্কিটগুলো, আর কিছুই না। D1 মানে কি, এ বার গেল, বি বার গেল, অ্যান্ড এখান থেকে সি, D1 পেয়ে গেলে। আশা করি তোমরা D7 অবধি নিজেরাই পারবে। এটা কিছুই তো নেই। হোমওয়ার্ক এটা এখনই হয়ে গেছে ওদের। যারা উল্টো দিকে বসে করছে একদমই তাই। অলরেডি ওদের এখনই হয়ে গেছে, ওরা 6টা পট অলরেডি করে ফেলেছে, কারণ এগুলো করতে বেশ বাড়িতে মজাও লাগে। ঠিক আছে, হোমওয়ার্ক তোমাদের থাকবে কিন্তু 4:16 ডিকোডার, তার মানে 4টে ইনপুট 16টা আউটপুট, অনেকগুলো অ্যান্ড গেট আঁকতে পারবে। ওকে, এই যে যেটা করলে সেটাকে বলে সার্কিট ডায়াগ্রাম। এরকমভাবে তোমরা কি D7 অবধি করবে, অর্থাৎ ABC, অর্থাৎ এ বি অ্যান্ড সি, এখানে অ্যান্ড গেট, অর্থাৎ D7 অবধি করে। মাঝখানে ডটগুলো তোমাদেরকে পূরণ করতে হবে, ওই যে শূন্যস্থান পূরণ ছোটোবেলায় করতে, পূরণ করে ফেলবে। অ্যান্ড এখানে দেখো D0 D1 থেকে D7 পেয়ে গেলে। এইটা যেটা করলে সেটাকে বলে সার্কিট ডায়াগ্রাম, এটাকে বলে বুলিয়ান এক্সপ্রেশন। ওকে, এটাকে বলে ডিকোডারের ট্রুথ টেবিল। এইটা হচ্ছে ডিকোডারের ট্রুথ টেবিল, রাইট? অ্যান্ড সো ট্রুথ টেবিল পেলে, সার্কিট বুলিয়ান এক্সপ্রেশন পেলে, সার্কিট ডায়াগ্রাম পেলে, অ্যান্ড লাস্টে আমি তোমাদেরকে ব্লক ডায়াগ্রাম দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। একটা ব্লক মানে একটা বাক্স আঁকবে, আর কিছু নয়। 3:8, এখানে 3টে ইনপুট দেবে ABC, আর এখানে 8টা আউটপুট দেবে D0 D1 D2 ডট 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 D7। তোমরা ডটও দিতে পারো, আবার 7টা লিখতেও পারো। ডট দিলেও নাম্বার কাটা যাবে না, আবার যদি 8টা লেখো তাতেও নাম্বার কাটা যাবে না, অর্থাৎ তোমরা 8টা লিখতে পারো। এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। সো কী কী শিখলে, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন। যদি ব্লক ডায়াগ্রাম দেয় 1 নম্বরের আসবে, যদি সার্কিট ডায়াগ্রাম দেয় একবারে 4 নম্বরের আসবে, কারণ সার্কিট ডায়াগ্রাম তোমাকে আঁকতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে ট্রুথ টেবিল আঁকতে হবে, বুলিয়ান এক্সপ্রেশন লিখতে হবে, অ্যান্ড দেন সার্কিট আঁকতে হবে। অনেকটা হলো। এরপর আমাদের নেক্সট আমরা কি পড়বো স্যার? নেক্সট আমরা তবে স্যার যা যা বলছেন সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও। এবং অবশ্যই তোমাদের জন্যই আমরা ইউটিউবেও আপলোড করি, সোশ্যাল মিডিয়ায় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে তোমাদের যতবার খুশি পড়তে বসার সময় এই প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পারবে। এবং যেটা স্যার বললেন অবশ্যই মাথায় রাখো, ট্রুথ টেবিল আঁকা, বুলিয়ান এক্সপ্রেশন, যা যা বলছেন স্যার পরে আবার তোমরা রিওয়াইন্ড করে দেখো। এবং এই 1 ঘন্টা আর স্যার যা যা হোমওয়ার্ক দিচ্ছে অবশ্যই আজকেই সেই হোমওয়ার্কগুলো শেষ করে ফেলো। স্যার নেক্সট আমরা কি আসবো? নেক্সট আমরা ডিকোডারের ঠিক উল্টোটা এনকোডার। আচ্ছা, সোজা করলাম, এবার উল্টো করব, এবার এক্সপ্যান্ড করলাম, এবার স্কুইজ করব। ওকে,
তো মনে রাখতে সুবিধা হবে, যেন ডিকোডারের পরেই আমি এনকোডারটা রেখেছি, তাহলে ডিকোডারটা মনে রাখলে এনকোডারটাও মনে পড়ে যাবে। ওকে, তোমরা ডিকোডারে কি ছিল? ডিকোডারে ছিল যে এনখানা ইনপুট নিলে 2 টু দি পাওয়ার এনখানা আউটপুট আমরা পাচ্ছি। এনকোডারে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার এনখানা যদি ইনপুট নিই তাহলে এনখানা আউটপুট আমরা পাচ্ছি, জাস্ট উল্টোটা, জাস্ট রিভার্স। অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে, এনকোডারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এনকোডার একটি কম্বিনেশনাল সার্কিট যেখানে n 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট নিলে n সংখ্যক আউটপুট পাওয়া যায়, বা তুমি সেটাকে ঘুরিয়েও বলতে পারো, যদি একটু জটিল সংজ্ঞা দিতে চাও তাহলে এনকোডার একটি কম্বিনেশনাল সার্কিট, যদি তুমি ইনপুটটাকে n রাখো তাহলে অবশ্যই আউটপুট রাখবে হচ্ছে গিয়ে log n বেস 2, log n বেস 2, সিলিং অফ log n বেস 2। তাহলে এটা যদি আমার ইনপুট হয় অ্যান্ড এটা হবে হচ্ছে গিয়ে আমার আউটপুট। ওকে, আর যদি ইনপুটটা আমার 2 টু দি পাওয়ার n হয়, যদি সহজভাবে দেখতে হয় লিখতে পারো 2 টু দি পাওয়ার n যদি হয় তাহলে আউটপুট হবে n। ওকে, যদি 2 টু দি পাওয়ার n ইনপুট হয় আউটপুট হবে n, যদি n ইনপুট লেখো তাহলে log n বেস 2 লিখবে। অর্থাৎ কিছুই না, যদি আমার কাছে দেখি যে দুটো ইনপুট আছে তাহলে একটা আউটপুট, 8টা ইনপুট আছে তাহলে আমার সেক্ষেত্রে 3টে আউটপুট। যদি আমি দেখি যে এনিথিং, যদি আমি দেখি ধরো 16টা ইনপুট আছে তাহলে আমার 4টে আউটপুট। তাহলে একটা জিনিস মনে রাখবে, 8 থেকে ওপরে এবং 8 থেকে ওপরে 16 থেকে নিচে যে কোনো সংখ্যা, আমি একটা বললো 8 থেকে ওপরে 16 থেকে নিচে যে কোনো সংখ্যা, সাপোজ আমি ধরলাম 10, তাহলে 10-এর কটা আউটপুট হবে? 10-এর 4টে আউটপুট হবে। ওকে, কারণ log 10 বেস 2, log 10 বেস 2 এটা সিলিং ভ্যালু আছে। সিলিং ভ্যালুর কথাটা মানে হচ্ছে 3.2 এর সিলিং সবসময় 4 হয়। ওকে, নেক্সট ইন্টিজার হয়। তো এত শক্ত না হলেও তোমরা মনে রাখতে পারো যে 10 অর্থাৎ 8-এর ওপরে গেলেই 4টে, 8-এর ওপরে গেলেই, 8-এর ওপরে ইনপুট গেলে 4টে। ওকে, আবার 16-র ওপরে ইনপুট গেলেই ধরো 20টা ইনপুট আছে তাহলে কটা হবে? 5টা আউটপুট হবে। ওকে, অর্থাৎ 16 থেকে 31-এর মধ্যে, অর্থাৎ 16 থেকে 32-এর মধ্যে, 16 থেকে 32-এর মধ্যে যা সংখ্যা পাবে 5টা আউটপুট, রাইট? অর্থাৎ এনকোডারের ক্ষেত্রে যদি ইনপুট, ডিকোডারে যেমন ইনপুট কম আউটপুট বেশি, এনকোডারে এনকোড করা মানে ছোট করা, অর্থাৎ ইনপুট বেশি আউটপুট কম। ওকে, মনে রাখতে পারবে। অর্থাৎ ডিকোডারে যেটা আউটপুট এনকোডারে সেটা ইনপুট, রাইট? এটা মনে রাখলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ডিকোডারের যেটা আউটপুট এনকোডারে সেটা ইনপুট। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার এনকোডার শিখব, যেমন আমরা 3:8 ডিকোডার শিখেছিলাম, এটাকে আমরা শিখব অক্টাল টু বাইনারি এনকোডার। এখানেও একটা তোমাদেরকে ছোট্ট পড়ার সুবিধার জন্য বলে দিই, আগের বার ডিকোডার হলে পরের বার এনকোডার, আগের বার এনকোডার হলে পরের বার ডিকোডার। আর এনকোডার যদি একবার না আসে কিন্তু তার পরের বার কিন্তু এনকোডার আসার চান্সেস প্রায় থেকেই যায়, কারণ এনকোডারটা খুব দুটো এনকোডার প্রশ্ন হিসাবে আসে। সেই দুটো প্রশ্নই তোমার এখানে লেখা আছে, তোমরা যদি প্রশ্নটাও দেখতে পাচ্ছ এখানে, সেখানে লেখা আছে একটা ডেসিমাল টু বাইনারি এনকোডার লেখা আছে আর একটা অক্টাল টু বাইনারি এনকোডার লেখা আছে। আমি অক্টাল টু বাইনারি এনকোডার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে ডিজাইন করতে হয়, আর ডেসিমাল টু বাইনারি এনকোডারের ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবো। দুটোই তোমরা আশা করি করতে পারবে, আর দুটো করে গেলেই দুটোর মধ্যে একটা আশা করি পেয়ে যাবে। অ্যান্ড এখানে তোমার অক্টাল টু বাইনারি এনকোডারে আমার 8টা ইনপুট কী কী? সে সাপোজ D0, D1, D2, D3, D4, D5, D6, D7। দেখো 0 থেকে 7 8টা, আর আউটপুট হচ্ছে ABC। বাঁ দিকেরটা কি? অলওয়েজ ইনপুট। ডান দিকেরটা কি? অলওয়েজ আউটপুট। ওকে, এবার তোমরা অলরেডি লিখতে জানো, ডিকোডারে লিখেছো। সো দেখো ডিকোডারটাও তোমাদের একবার লেখা হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা ডায়াগোনালি 1 বসিয়ে দাও, ডায়াগোনালি সব 1 বসিয়ে দাও ইনপুটে, ইনপুট শেষ, আর বাকিগুলো 0। 0টা তোমরা খুব সুন্দর করে বসিয়ে নিও। দেখো তোমাদের খাতায় 0 বসে, তোমরা 0 বসাতে পারো না, এখানে তোমরা অনেকগুলো 0 বসাবার সুযোগ পেয়েছো, তাহলে তোমরা 0গুলো কিন্তু অবশ্যই বসিয়ে নিও, ঠিক আছে? এবার এখানে দেখো 0 0 0। ওকে, তাহলে D0-তে হলে 0 0 0। এবার D1 যদি হয় তাহলে 0 0 1। নাও D2 যদি হয় 0 1 0। দেখো খুব সোজা, কারণ 2 এর বাইনারিটা লিখছো, এর পরেরটা কি আছে দেখো 3, ঠিক আছে?
3 এর বাইনারিটা লিখবে। যদি নাও মনে থাকে চলো 4 to 1, আগের বার শিখিয়েছিলাম 4 to 1, 4 to 1, 3 মানে কত, 2 আর 1 3, কিছু মনে নেই, চলো আমি বাইনারি মনে নেই, লিখতে ভুলে গেছি, তাহলে ওপরে 4 to 1 লিখে নেবে। ওকে, তাহলে চলো দেখো 4 আছে, 4 মানে কত, 4 এর তলায় 1 বাকি 0। ওকে, তারপরে দেখো 5 আছে, 5 মানে 4 আর 1 5। তারপরে দেখো 6 আছে, 6 মানে 4 আর 2 6। তারপরে দেখো 7 আছে, 4 2 1, হয়ে গেল, কিছু নেই। তো তোমরা এখানে কি করে ফেললে, তোমরা এখানে করে ফেললে যে ট্রুথ টেবিলটা করে ফেললে। ওকে, বাকিগুলো কিন্তু শূন্য তোমরা অবশ্যই বসিয়ে নেবে, শূন্য বসাতে ভুলবে না। হ্যাঁ, এখানে তোমরা শূন্যগুলো অবশ্যই একটু বসিয়ে নিও গুনে গুনে। আচ্ছা, এইবার আমার যেটা দেখার বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে এতে কোথায় কোথায় 1 আছে। চলো দেখে নিই এতে 1 আছে কোথায় কোথায়। এতে 1 আছে কিসের কিসের জন্য, দেখো 4-এ আছে, 5-এ আছে, 6-এ আছে, 7-এ আছে। তাহলে এখানে আমি লিখবো a সমান d4 প্লাস d5 প্লাস d6 প্লাস d7। ওকে, বিতে 1 আছে কোথায় কোথায়, দেখো এই দুটো জায়গা, এই দুটো জায়গা মানে এটা হচ্ছে 2 3 অ্যান্ড এটা হচ্ছে 6 7। তাহলে বিতে হচ্ছে d2 d প্লাস d3 প্লাস d6 প্লাস d7। সিতে কোথায় কোথায় 1 আছে, সিতে 1 একটা আর একটা তোমাদের সহজ জিনিস মনে রাখার দিয়ে দিচ্ছি। সিতে দেখো সমস্ত অড নাম্বারে 1 আছে, 1 3 5 7, 1 অর্থাৎ d1 প্লাস d3 প্লাস d5 প্লাস d7। ওকে, রাইট। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যে কোনো অড নাম্বারের শেষে 1 থাকে আর যে কোনো ইভেন নাম্বারের শেষে 0 থাকে, অর্থাৎ যুগ্ম সংখ্যার শেষে 0 আর অযুগ্ম সংখ্যার শেষে 1 থাকে। তাই জন্য লাস্টে 1 কোথায় কোথায় আছে, দেখো 1 3 5 7 হয়ে গেল। তাহলে এখানে তোমরা কি পেলে, 4 5 6 7 2 3 6 7 1 3 5 7। ওকে, নাও দিস ইজ টাইম টু ডিজাইন ইউর সার্কিট। ইটস ভেরি ইজি। তুমি 8টা দাগ টেনে নেবে, সেটা তুমি হরাইজেন্টালিও টানতে পারো, ভার্টিক্যালিও টানতে পারো, তোমার যেরকম সুবিধা তুমি 8টা দাগ টেনে নেবে। সো আমি হরাইজেন্টালি টানলাম 1 2 3 4 5 6 7 8। ওকে, জাস্ট প্লে উইথ ইয়োর কপি, আর কিছু নয়। এখানে লিখে নাও পরপর, দেখো d0 d1 d2 d3 d4 d5 d6 d7। সি কি আছে, 1 3 5 7, সি টানছি প্রথমে 1 3 5 and 7, প্লাস আছে একটা অর গেট দিয়ে দিলাম, সি পেয়ে গেল। বি কি আছে 2 3, এখানে দেখে নাও বি কি আছে, বিতে আছে হচ্ছে গিয়ে 2 3 6 7। সো ইজিলি তোমরা এখান থেকে 2 3 6 7, সো 2 3 and 6 and 7 কি দিয়ে দাও, একটা অর গেট দিয়ে দাও। এতে কি আছে 4 5 6 7, তাহলে এটা পেয়ে গেলে বি। আর এতে আছে 4 5 6 7 4 5 6 and 7 পেয়ে গেলে এ। এটা পেয়ে গেলে অক্টাল, 8টা ইনপুট আছে তাই জন্য অক্টাল, আর 3টে আউটপুট আছে, দ্যাট ইজ আ বাইনারি। তো পেয়ে গেলে অক্টাল টু বাইনারি এনকোডার। এটা গেল অক্টাল টু বাইনারি এনকোডারের তোমার সার্কিট ডায়াগ্রাম। যদি বলে ব্লক ডায়াগ্রাম আঁকো, কিছুই নয়, বাক্স আঁকবে, 8:3 লিখবে, 8টা ইনপুট দেবে, d0 d1 d2 d7, 3টে আউটপুট দেবে এ বি সি, হয়ে গেল অক্টাল টু বাইনারি এনকোডার। সো তোমরা বুঝতেই পারছো যে আঁকাটা কিছুই নয়। কি কি করলে তোমরা, মানে জাস্ট এখান থেকে বের করলে, ট্রুথ টেবিল করলে, বুলিয়ান এক্সপ্রেশন বের করলে, ওখান থেকে সার্কিট ডিজাইন করলে। সার্কিট ডিজাইনটা তোমাদের কাছে যতটা অনেকটাই সহজ, এবং তোমরা যদি লজিক মেনটেন করে প্র্যাকটিস করো, যে স্তর স্তর করে দেখো। তোমরা এই যে ম্যাডাম বলছিলেন যে ইউটিউবে অলরেডি আছে, সো তোমরা ইউ ক্যান ইউজ দিস প্ল্যাটফর্ম, ইট ইজ ভেরি ইজি। কারণ তোমাদের কাছে স্ট্রিমিং ডেটাটাও অনেক কম হয়, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা কিন্তু বারবার যতবার খুশি চালাতে পারো, থামিয়ে থামিয়ে চালাতে পারো, পজ করে করে চালাতে পারো। যেখানে বুঝতে অসুবিধাতে স্ক্রিনে টাচ করলে থেমে গেল, লিখে নিলে আবার চালালে, এরমভাবে কিন্তু তোমরা কিন্তু পরপর পরপর পড়তে পারো। এবং যেমন তোমরা অক্টাল টু বাইনারি ডিকোডারটা দেখলে, ঠিক সিমিলারলি ডেসিমাল টু বাইনারি ডিকোডারও আমরা এখানে করতে পারি। ডেসিমাল টু বাইনারি ডিকোডার মানে কিন্তু 10টা ইনপুট আছে, কটা আউটপুট থাকবে 4টে। 10টা ইনপুট মানে এখানে d0 d1 এরমভাবে করতে করতে d9 অবধি, আর আউটপুট হচ্ছে এ বি সি ডি। ইজ ভেরি ইজি।
আমাদের সেক্ষেত্রে পরপর পরপর করতে হবে এবং এখানে দেখবে তুমি এ পাবে, মানে এখানে তুমি D0-তে 1 আর বাকি সব 0 এরকম বসালে, আবার D1-এ 1 বাকি সব 0 বসালে, ফাইনালি তোমার D9-এ গিয়ে কিন্তু 1 হবে। এরমভাবে এ বের করবে, বি বের করবে, সি বের করবে, ডি বের করবে। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং তোমরা এই হোমওয়ার্কটা কিন্তু ভালো করে এই ডেসিমাল টু বাইনারি এনকোডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে হোমওয়ার্কটা কিন্তু ফেলে রেখো না, হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই তোমরা করো, কারণ অক্টাল টু বাইনারি এনকোডার যদি আগে চলে এসে থাকে তাহলে কিন্তু ডেসিমাল টু বাইনারি এনকোডারটা আসার সম্ভাবনা থাকে। ওকে, তো সেক্ষেত্রে এনকোডারের এই পার্টটা কিন্তু এনকোডার কিন্তু প্রায় প্রত্যেক বছরই কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এটাকে গুরুত্ব দেবে। ওকে, আর আমাদের হাতে বোধহয় সময় আর খুব একটা বেশি নেই, না, তো 5 মিনিট। আমরা মার্কসের ওই জন্য জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্টটুকু বলে দিচ্ছি, পরে যদি আবার হয় তাহলে আমরা পরের জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। এটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে এনকোডার, ডিকোডার, অ্যাডার, সাবস্ট্রাক্টর, চারটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা বিষয়বস্তু নিয়ে আমাদের বিষয়বস্তু ছিল ডিসকাশনে, তোমরা দেখতে পাচ্ছ যে এনকোডারের পরে যে বিষয়বস্তুটা ছিল যে হোয়াট ইজ মাল্টিপ্লেক্সার। আমি তোমাদেরকে মাল্টিপ্লেক্সার আর ডিজাইন 8:1 মাল্টিপ্লেক্সার সার্কিট ডিজাইনটা হয়তো আমাদের এখন হবে না, আমরা মাল্টিপ্লেক্সার কাকে বলে তার সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি এবং আজকের পড়াটার একটা জিস্ট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। মাল্টিপ্লেক্সারও হলো একটা কম্বিনেশনাল সার্কিট। মাল্টিপ্লেক্সারকে বলা হয় মেনি টু ওয়ান, অর্থাৎ মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে পার্টিকুলার একটা ইনপুটকে সিলেক্ট করে আউটপুটে প্রেরণ করে। It selects the single input from the multiple inputs and redirect it to the output. That means ও অনেকগুলো ইনপুট যেগুলো থাকে, সাপোজ I1, I2, IN, ওকে, আউটপুট কিন্তু একটাই, মেনি টু ওয়ান, অর্থাৎ অনেকগুলো ইনপুট কিন্তু আউটপুট একটাই। ওকে, যদি আমি বলি 8:1 মার্কস মানে কি 8টা ইনপুট একটা আউটপুট। এই অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে একটা ইনপুটকে সিলেক্ট করে আউটপুটে পাঠায় এবং এর জন্য থাকে সিলেক্ট লাইন। তাহলে এর কাছে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে সিলেক্ট লাইন, আর একটা হচ্ছে আউটপুট। তোমাদের কিন্তু একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সারে n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট কতগুলো থাকবে। এই যে আউটপুট এক থাকবে এটাই কিন্তু অনেকে ভুল লেখো, তোমরা ডিকোডারের সাথে গুলিয়ে ফেলো, এনকোডারের সাথে গুলিয়ে ফেলো, কারণ ওখানে 2n হ্যান আছে, কোথাও log n বেস 2 আছে, কিন্তু এখানে কিন্তু আউটপুট সর্বদা একটাই থাকবে। তাহলে যদি ইনপুট দুটো হয়, সিলেক্ট লাইন একটা, আউটপুট দুটো। ইনপুটের সাথে সিলেক্ট লাইনের সম্পর্ক, ইনপুটের সাথে আউটপুটের কোনো সম্পর্ক নেই, আউটপুট সবসময় একটাই থাকবে, রাইট? যদি 4টে ইনপুট হয় তাহলে দুটো সিলেক্ট লাইন একটা আউটপুট, যদি 8টা ইনপুট হয় তাহলে 3টে সিলেক্ট লাইন একটা আউটপুট, যদি 16টা ইনপুট হয় তাহলে 4টে সিলেক্ট লাইন একটা আউটপুট। ওকে, তার মানে 8 থেকে 16-র মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি ধরো, 10টা যদি ইনপুট হয়, 4টে সিলেক্ট লাইন একটা আউটপুট। ওকে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মাল্টিপ্লেক্সার হলো একটি কম্বিনেশনাল সার্কিট যেখানে অনেকগুলি ইনপুট থাকে বাট একটি আউটপুট থাকবে, এবং মাল্টিপ্লেক্সারের কাজ হবে অনেকগুলি ইনপুটের মধ্যে থেকে একটি ইনপুটকে সিলেক্ট করে আউটপুটে প্রেরণ করা, অর্থাৎ মাল্টিপ্লেক্সার ইন্ট্রোডাকশনটা তোমাদের বললাম। তো আজকের ডিসকাশনের বিষয়বস্তু থেকে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে যে জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি তোমাদেরকে আবারও বলছি যে অ্যাডার, সাবস্ট্রাক্টর, অর্থাৎ অ্যাডারও করবে অ্যাট দ্য সেম টাইম সাবস্ট্রাক্টরও করবে, দুটোই অবশ্যই পড়ে যাবে। কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু একটুখানি দেখে যাবে, এই পার্টের থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন কিন্তু আসে, অ্যাট দ্য সেম টাইম ব্রড কোশ্চেনও আসে, যেটা 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্নে কিন্তু এনকোডার খুব ইম্পর্টেন্ট, খুব ডমিনেটিং রোল প্লে করে এনকোডার, প্রত্যেক বছরই প্রায় এদিক ওদিক থেকে পরীক্ষায় আসে, এবং ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম ইজ ভেরি এসেন্সিয়াল। আর অ্যাডার তো প্রচণ্ডভাবে পরীক্ষা আসে, কারণ তোমাকে এখান থেকে 3টে সার্কিট তোমাকে কিন্তু প্রশ্নে আঁকতে হবে, 4+, 3+, এরকম দুটো, আর একটা আঁকতে হবে এসএকিউতে একটা ছোট সার্কিট আঁকতে হবে যেটায় 1 থাকবে। অনেক সময় এরকম নাম্বার থেকে 3+1, আবার অনেক সময় থেকে 4+3। ওকে, তো এখান থেকে কিন্তু বড় বড় প্রশ্ন আসে এবং 4-এ কিন্তু এখানে 4ই ক্যারি করা যায়, এবং
3 নম্বর বা 3-এ 3 ক্যারি করা যায়, এই পার্টটায় কিন্তু এবারে প্রায় 30 নম্বর আসার সম্ভাবনা আছে। এবং তার জন্য আমি বলছি যে এই পার্টটা যদি তোমরা করে যাও, তোমাদের কিন্তু নর্মাল পাস মার্কসটা কিন্তু এখান থেকেই উঠে যাবে। কারণ 21-এ পাস তোমরা জানো, আমি পাস মার্কসের কথা বলছি না, আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করবে, খুব ভালো নম্বর পাবে। কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশানটা নেওয়াই হচ্ছে গিয়ে নম্বর পাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা এখান থেকে আমি আশা করছি খুব ভালো নম্বর তুলবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলো হোমওয়ার্কও দিয়েছি, সেটা মাথায় রাখবে। একদম, মানে 30 নম্বরটা কম নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এইটা ফলো করা যায় তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবে ওরা। একদম 30 নম্বরটা তোমাদের এগিয়ে যেতে মানে অনেকটাই, মানে প্রায় ধরুন 50%, 35-এ 50% হচ্ছে, 30 নম্বরটা প্রায় 50%-এর কাছাকাছি। এবং সবকটা জিনিস কিন্তু তোমাদেরকে কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন, এসএকিউ, এমসিকিউ, এই সবকটাই কিন্তু তোমাদের কিন্তু এখানে কভার করে দিচ্ছি। এবং ডিসকাশনে তোমরা খেয়াল করবে, আমি মাঝে মাঝে পজ হয়ে তোমাকে বলছি যে এই পার্টটা এসএকিউতে আসবে, এই পার্টটা এমসিকিউতে আসবে। তোমরা যদি ভিডিওটা স্ক্রল ব্যাক করে দেখো যে আগেও কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে এই পার্টটা এসএকিউতে, এই পার্টটা এমসিকিউতে। তো এইরকমভাবে কিন্তু তোমরা মাথায় মাথায় প্ল্যান করে নেবে, মাথায় মাথায় কিন্তু ভাগ করে নেবে। এবং তোমরা কিন্তু অবশ্যই এই সার্কিটগুলো বারবার প্র্যাকটিস করবে। দেখো আমি খুব তাড়াতাড়ি আঁকছি, আমি কিন্তু অনেকবার প্র্যাকটিস করে তাড়াতাড়ি আঁকছি। এবং তোমাদেরকে এটা বলবো যে তোমাদের কাছে যখন আমি বলছি এই মুহূর্তে সহজ লাগে, কিন্তু আবার যখন তোমরা পরীক্ষা হলে যাও, পরীক্ষার টেনশনের সাথে নম্বর পেতে হবে এই মানসিক চাপের সাথে যখন পরীক্ষাটা দিতে যাও, তখন কিন্তু তোমার ওই সার্কিটগুলোর গেটগুলো একটু এদিক ওদিক হয়ে যায়। তো ওই ব্যাপারে তখনই হয় সমস্যাটা। এবং খুব তোমাদের ওই জায়গাটা করো না, লুজ করো না। এই জায়গাটা কিন্তু নম্বর পাওয়ার তোমাদের ওদের প্রভূত চান্স আছে, এবং তোমরা নম্বর এখান থেকে যত ইচ্ছা তুলতে পারো। একদমই তাই, স্যারের কথাগুলো মাথায় রাখো। আর সেই জায়গায় দাঁড়িয়ে যেরকমটা স্যার বললেন, প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস করলে তবেই কিন্তু সম্ভব স্যারের মতো এত তাড়াতাড়ি করে সার্কিট আঁকা। তার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। আবারও কালকে থাকবে কোনো না কোনো টিচার তোমাদের সঙ্গে। প্রত্যেকদিন আমাদের খুব সহজভাবে পড়ো, অর্থাৎ পড়াশোনাটাকে এনজয় করো। এবং কম্পিউটারটা কিন্তু কমন সেন্স একটা সাবজেক্ট, আমি তোমাদেরকে বারবার বলি, ভালোবাসো সাবজেক্টটাকে, বিষয়টাকে। যে কোনোই তুমি বিষয় নিয়ে পড়ো না কেন, কম্পিউটারটা কিন্তু তোমার কমন সেন্স, তোমার অ্যানালিটিক্যাল পাওয়ারটা বাড়ানোর জন্য। একদমই তাই, স্যারের কথাগুলো মাথায় রাখো। এডুকেশন অনলাইন আজ এই পর্যন্তই। দেখতে থাকো সিটিভিএন।